আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। উপস্থিত দিনী মুসলিম ভাই বোন যে যেখান থেকে এসেছেন, দেশ এবং দেশের বাহিরে সকল মুসলিম এবং বাঙালিদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, দুরুদ প্রশংসা আদায় করি মহান রবের দরবার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, দুরুদ সালাম পেশ করি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে খুব ভিন্ন রকম একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা রোমান্টিকতা আছে। আমরা সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য না, যার কারণে আমরা যে ভালো করে সেটার ভালো বলতে পারি, যে খারাপ করে সেটার ভালো বলতে পারি। যারা দল কানা কোনো একটা দলে যুক্ত হয়ে রয়েছে, তারা নিজের দলের খারাপটারও ভালো বলে আর অপরের দলের ভালোটারও খারাপ বলে। এটাই হলো গণতন্ত্রের চর্চা। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সুনির্দিষ্ট কোনো সংগঠনের সদস্য নেই, এই জন্য আমরা উন্মুক্তভাবে সবাইকে নিয়ে কথা বলতে পারি। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, সংসদে একটা বিষয় নিয়ে খুব হই হুল্লোড় চলতেছে, সারা বাংলাদেশে একটা হইচই পড়ে গেছে। সেটা হইলো বিবাহের বাড়িতে কতজন মেয়ের বাড়িতে খাইলে কত টাকা জরিমানা, এইরকম একটা বিষয় আর কি। তো এরা বলতেছে যে বিবাহ শাদীর মধ্যেও চাঁদা ট্যাক্স আদায় করতে চাইতেছে। হ্যাঁ, যদি চাঁদা হয় সমস্যা নেই, চাঁদাই আদায় করা লাগবে, এটা জরুরি। কী জন্যে? আপনার আল্লাহ তালা বলতেছেন যে ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, আপনার রব কারো প্রতি কোনো জুলুম করে না। এটা সূরা কাহাফের 29 নং আয়াত আছে, সূরা কাহাফের 49 নং আয়াতে আছে, সূরা ইউনুসের 44 নং আয়াতে, সূরা ফুসিলাতের 46 নং আয়াত আছে। যে অন্যত্র আল্লাহ তালা আরও বলেন যে লা জুলমা আল-ইয়াওম, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না। তবে মেয়ের বাড়িতে যে খাবারটা গ্রহণ করা হয় সেটা কি দেখেন, একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মুসলিমের সম্পদ তার আন্তরিক সন্তুষ্টি ছাড়া হালাল নয়। আন্তরিক সন্তুষ্ট শুধুমাত্র মানুষ আল্লাহর জন্য করে, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ আন্তরিক সন্তুষ্ট অন্য কোনো দিকে নিতে পারে না। আন্তরিক সন্তুষ্ট একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া অন্য কারোর জন্য হয় না। আপনি বাবাকে খাওয়াবেন কেন? এটা আপনার আন্তরিক সন্তুষ্টি, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। বউকে খাওয়ানো লাগে কেন? আন্তরিক সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এই জন্যে কোনো মেয়ের বাবা বা কোনো মেয়ের পরিবার আন্তরিক সন্তুষ্টি নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বরযাত্রীকে খাওয়ায়, এটা মিথ্যা কথা। কেন খাওয়ায়? খাওয়ায় যে না খাওয়াইলে বর খারাপ মনে করব, বরের আত্মীয় স্বজনরা কী মনে করব, অপমান করব, না খাওয়াইলে নিজের আত্মীয় স্বজনরা কী করব। একটা ছেলে একটা মেয়ে বিয়ে দিতেছি, এনে কইব যে মেয়ের বাবা কৃপণ। এই কথার ভয়ে, মানুষের অসম্মানজনক আচরণের ভয়ে, প্রতিবেশীর অসম্মানজনক আচরণের ভয়ে সে খাওয়ায়, সে আন্তরিক সন্তুষ্টি নিয়ে খাওয়ায় না। সুতরাং এটা হারাম খাবার। যে খাবার মেয়ের বাপ চাফে ফুরে খাওয়ায়, ওটা হারাম খাবার, ওটা জুলুমের খাবার। জুলুম মানে আপনি নিজের প্রতি অবিচার করলেন। তো পায়খানা খাইলেও নিজের প্রতি অবিচার, আরেকজনেরটা জোর করে না খাইলেও অবিচার। মেয়ের বাপের সন্তুষ্টি ছাড়া মেয়ের বাড়িতে যা খাইলেন সবই ওই রকম অপরাধ। তো এটা যে জরিমানাটা যদি করা হয় আর যদি ঠিকঠাক টাকাটা আদায় করা হয়, ভালোই লাগবে, এটা খারাপ না। এই মানে কষ্টের মাঝেও হাসি, যেমন অনেক ব্যর্থতার মধ্যে একটা সফলতা। মেয়ের বাড়ির থেকে চাপ কমে যাক, মেয়ের বাপের উপর থেকে চাপ কমুক, জরিমানা কইরা হইলেও বরযাত্রীতে লোক যাতে কম যায়, এই বিষয়টা ক্লিয়ার করা খুবই জরুরি। জাযাকাল্লাহ, যে এই প্রস্তাবনা উপস্থাপন করছে সংসদে, তাকে অসংখ্য ধন্যবাদ, হাজারো ধন্যবাদ। হাজারো আকাম কুকামের মাঝখানে হইলেও আপনারা একটা ভালো প্রস্তাব দিচ্ছেন, এটা সাধুবাদ জানাই। যে যেটা ভালো করবে সেটার আমরা সমর্থন করুম, সাপোর্ট করুম এবং প্রচার প্রসার করুম। যে যেটা খারাপ করবে এটা খারাপ। মেয়ের বাপের বাড়িতে ব্যাপক জুলুম নির্যাতন হয়, 100 লোক খাওয়ান লাগবো, 150 লোক খাওয়ান লাগবো, এটা দিতেইব, এটা দিতেইব। তো যেহেতু এরকম জুলুম নির্যাতন হয়, এর ফাঁকে যেহেতু একটা কথা ভালো বের হয়ে গেছে, অন্তত মেয়ের বাপের উপর থেকে বা মেয়ের পরিবারের উপর থেকে একটা চাপ কমুক। জাযাকাল্লাহু খাইরান।